কইয়া লইতাম রে আর আইনার নাই সকল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া যায় জ্ঞান থেকে কইয়া লইতা দুষ্টা কিতা বিচাইরা পাও না। এক রাজার বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা কেন রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কো? কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আরে কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে একজনের কথা কন না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দে তো বেশি, তা একটা বালিশ দে, তারা হুদবো কোথায় দেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো। তারা বসাবো, বসাও ছেলে বসা। আর গইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও। ছেলেরা ফাঁকাও, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না হন আইসে। তুই কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ কথা কইন না, আমিন ক। তোমরা যে কইতাম কোথাও আগাইতা, তোমরা লড়ছো নি কেউ জাগাতে? ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটা ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মার্শাল্লাহ, সুন্দর হইছে যাতাটা। হ্যাঁ, যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। সবাই শুনো, আমিন কর। লাল টুফি, লাল টুফি এদিকে ঘুরে বসো, আমিন কর। আহারে জোরে কয় না রে। রাজায় যখন জিগাইছে, এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠগার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কও। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গই। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। কয় 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে? রাজমশাই আইস দেখ, আর কারণ লাগতো না, একটা সারবো। আর কারণ দিয়ে কি তো গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরো কারণ বিচারো কি? তো এই একটাই তো সারে, গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না, সুতরাং 101 কারণ লাগবে, একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো। ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইলেও তোমরা রাই মজদো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফার সিনা বাবাইয়া আডে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনেই আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই,
বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা না, পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না, চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া জিজ্ঞা। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এর লাগে আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যাই, কইয়া লইতাম রে, উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন, সবাই কি বলছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না, আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, ফাপ বাতি হয়ে গেছে গা বেটা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যেইটা চাও নাই এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাহন লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না, মনে মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজাম কম্মালা, কি আর এটা কথার কথায় না, সাইড কোথান মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না, হুজুরি জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কেউ জন্য নতুননি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে, হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। তো সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে, এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না। বা এটি হলো নফল দান। তুমি মসজিদে টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গোনাগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম মতো হুজুরের একটা ফেস্তা করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার সংস্করণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব
হুজুরে চাইতে আছে এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে, এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরার মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো 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 ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে। তাইলে আমরার জান আর মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা কথা কয় না, জানকে আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় না একটা লুকেও। আরে জানকে আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? না কথা কয় না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম আসতাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব ওহন কি আর জান নেন? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান না বলছা? তো তোমার তো জিগায় না, জিগাইব কি? তো জান তো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দি বৃষ্টি শুরু করছে, ময়মনসিংহ কামলাইন না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো তোমরা ক্ষেতের উপরে কুদুর বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি ফাইকা রইছে না, ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না। সায়স্টলও বইয়া হড়র হড়র করো গিয়া, তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খাওয়াইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। সই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব সিহন কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ, তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমার আপনারা আইনা মাইক দিচ্ছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন গলাটা কি গজল মুহস্ত এবারা। সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি কই আছে তো, কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর।
তো কেডায় কারে গিয়া বুঝাইব তে যেরম যেরম সিন্নি এরকম বতর বতর, যেই রকম সিন্নি এইরকম বতর বতর। তো তে যেই রকম তারা হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কাও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শুনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেইত্যা রাইখা দাও। তুমি যারে মন দেয় তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে তে 100 গোনা পাইলে তুমি 50টা পাইবা, তে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। কাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি কি তাই না? আজাগাত কুজাগাতকে ভোট দাও, ভালো মানুষ দেখো না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের এই রাস্তা চুরের অ্যালেটমেন্ট বাড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে, তো হেতারে ভোট দিবা তো গোনার বাক পাইবা না তুমি। এই ভোটটা তোমার কাছে আমানত। ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই মেম্বার সব রে এবারে যে আমার লেগে এত খাতির, এর ভিতরে দিয়ে যদি আমি এবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখো হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। ট্রাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হইয়া যাবো গা। আর রাগ হওয়াটা স্বাভাবিক, এবারে রাগ না হইলে এটা এবার দুষ। বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করণ দরকার শৈল রক্তটা পানি, ঠিক কিনা কন? তারে যাতা দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে উঠে কেমনে? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব গীতা কথা কি আরেকটা কয়ে রেখা আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি। আমি নাম যা তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট, ডাক্তারে আমার কয় কি রেখেছে, আমি গাড়তে শয়তানি করে তার কয় তার বাপের চিকিৎসা লাগবে, কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা? কয় তে অবশ্যই তো তার বাহের তো আইসে না, তার বাহের সুইটটা থাকতে কি তা করছে এটা জানতোই। আমার বিলে চিকিৎসা লাগবে ওসেনি কোথায় খান নাউজুবিল্লাহ বলো, তা আপনি থাকতে এত উঠে কেমনে? তারা আনসা দিয়ে লইয়া উঠতে না থাকবে। মার হাবা কর, জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবের আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কন আনন্দ না কষ্ট? এতটাকে ধুম ধরে থাকবো না সাচুরটা যাবো গা। তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবারে জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়া যে নিজের নাম কইলো, কোন তুই 4 ফুটে যে আলমগীরের ভূত কইলো, এইটা কিতা করো? ঠিক কিনা কও? কথা কয় ঠিক কিনা কও? আমরা তো যখন জাল বুট দিতে যায় তখন তো জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয়? আমার কথা কয় অরিজিনাল বাহার নাম কয়? ওই যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খাড়াস আর খাড়াস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ, ঠিক কিনা কও? কাছাইতের বেড়িয়েছে কয় ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা বেড়াইতে ধরছে, বেড়িয়ে বালা বেড়িয়েতে জামাই নাম্বার বদলাইয়া কইয়া ইয়ে করছে না, ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের ঘরে হত্যা রইছে, আপনি মুখলিচার ঘরে না যাইবেন, আপনি তো 60-65 জন সাক্ষী রাখা ফিরফুলা এই কি পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন, আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রইছেন কি হতেন বুটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর যাইগা, ঠিক কিনা কা? আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে, তো তুমি কেমনে আরেকবার আর আব্বা রেখে আইছ? সাক্ষী আছে না পুলিং অফিসার,
সাক্ষী আছে না? ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট বাড়াইয়া সাক্ষী আছে না? সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখে আইছো, জিগাইছে না বাড়াইয়া তোমার আব্বার নাম কি? কুদ্দুস চার ফুতে কয় আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহার ফুত রইছ? তুই বাপের মুহ কলঙ্ক দিছ, ঠিক কিনা কও? তুই নিজে যারর সন্তান বানাইছ, কইলে আর বালান। তুই নিজে যারর সন্তান বানাইছ, তুই একবার আর ফুত আরেকবার আর আব্বা রেখে আইছ। এ বিডি এক বেডির জামাই বিয়া বই আইছে কুদ্দুচার কাছে, গিয়া কই মুখ লিচার বউ, ঠিক রে? বাংলাদেশটা কি দেশ রইছে বেড়া? ঠেড়া ফুড়া যে আমরা মরি না, কপাল ভালো, ঠিক কিনা কও? আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুড়া মরণের কথা। এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। 5 জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাড়ি রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না। ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা, যেই লোকটা কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইত না, ঠিক কি না? তোর গমের গুষ্টি মারি আমি, তোর গম, ঠিক কিনা কও? এইরকম বংশাবলী চাইয়া, লুক চাইয়া, যে তারা সামনে 1 কোটি টাকা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়া কিতা করবো? আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হইছে, তারই নিয়ে বানাইছ ইয়া গম, তো গম চুরি, গম চুরি কিতা যে বস্তা দি বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল ভাতা। তে কি হুবাস ডাহাইতে টিন আইছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে, গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেরকম তোমরা বানাইবা এরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরা তো এই কাম করছো, তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান, এই সাংঘাতিক, কই কিরকম আনতেও পারে খাইতেও পারে, আমরা এমপি বেড়া যাইতে এমপি, শরীরটা যেরকম কলজা ওইরকম, তার বিলে শরীর আনতা যে বিলে কলজা। ভাই কদ্দুর চিন্তা করে চলল, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেম 2টা, কারণ তুমি একজন কষ্ট ইয়া হইলো কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইও, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে, ইনশাল্লাহ দিয়া লাইতাম নি রে, কি না কইতা, কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না, কোন তো উদাহরণ দেব যখন দেবো তো নাকি, তারে বোয়াস না, বোয়া তারে বোয়া যাতে ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও, যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও, সাংঘাতিক ওয়াজ আইতেছে এখন। কার কহেন দিয়া ভিক্ষা কহেন দিয়া লইয়া শুধু কখন যেত না, এখন মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে, এটা কমাও, এটা ঘুরাও, দেখছো নি কারবার তো? তারে চাকরি দে, মাইকম্যানের চাকরি দে তারে, তো একটা ঘুরাই নই, সেতে ঘুরানের বালা, হ্যাঁ তো অনেক কিছু এমনি ঘুরায়। আমিন বলো। আহা, আবার শেষ মাইকটারে করতেছে কি, যেই দিকে ছিল বাবা ওই দিকে দাও,
সবাই কনা আমি যেদিকে দিছে এদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি মাইক ম্যান না কিচ্ছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা। তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে, তার হুঁশ নাই, তো গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আহা কি কথা, দেখবেন কল যাবে রে কাপ দিয়ে উঠেও। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক এন্তেকাল হয়ে গেছে, সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, উমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয় উমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমারে যদি জিগায় তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই। এই ভয়ে লুকাই রইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হজরত উমর বেরো হয়ে গেলেন, বর্ডার বেল্টে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলার মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয় মা, ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা, ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয় বাবা, এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দূর,
দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি ঢোকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব? কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ আগায় না, কেউ আগায় না, কেউ আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। কি দেখলাম, কি দেখলাম! ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা, আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা, আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা, আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলা কয়, আসো, ভেতরে আসো। আম্মা, ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। আমি আগুনটা ধরাই দেই গো আম্মা,
আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস